إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أفلم تجد له وليا مرشدا وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له والذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له لا وزير له ولا كفيل له لا شبه له ولا شبيه له لا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا ونبينا وبصيرنا ونذيرنا وطبيبنا وطبيب أرواحنا وحبيبنا وحبيب ربنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل وسلم على نبينا محمد থাকবো কেমন আঁধারে কোচিনে কবরে ও গো আমার আল্লাহ থাকবো কেমন আঁধারে কোচিনে কবরে ও গো আমার আল্লাহ কান্দি তাই অঝরে জানাই তোমার দারে ও গো আমার আল্লাহ ও যাহারি নাই দরজা নাই জানালা গো ও যাহারি নাই দরজা নাই জানালা নাই আছে খাট বিছানা নাই আছে খাট বিছানা কোচি নাই কবরে ও গো আমার আল্লাহ থাকবো কেমন আঁধারে কোচি নাই কবরে ও গো আমার আল্লাহ কান্দি পাই অঝরে জানাই তোমার দারে ও গো আমার আল্লাহ যেদিকে তাকাই আপন কেউ নাই আপন
শুধু আমার মাটি আর মাটি, ওপরে পাহাড়ে মাটি মোর দুধারে, যাহাতে শুয়ে আছি সে মোর মাটি। ও যেখানাই সাথী নাই বাতি গো, ও যেখানাই সাথী নাই বাতি, নিল না খোঁজ আজ মোরে, নিল না খোঁজ আজ মোরে, কচি নই কবরে ও গো আমার আল্লাহ। থাকবো কেমন আঁধারে, কচি নই কবরে ও গো আমার আল্লাহ। কি ভুলের সাজা নামাজে কাজা, পিছে ধরে মোর দুই ধারের পাঁজরা। কি ভুলের সাজা নামাজে কাজা, পিছে ধরে মোর দুই ধারের পাঁজরা। পাইনি বলিতে সওয়ালের জবাবতে, লোহার দণ্ড মেরে দেহ করে ঝাঁঝরা। ও আমার পায়ে বেড়ি হাতে শিকল গো, ও আমার পায়ে বেড়ি হাতে শিকল, চারিদিকে টেনে ধরে কোটি ওই কবরে ও গো আমার আল্লাহ। থাকবো কেমন আঁধারে, কোটি নই কবরে ও গো আমার আল্লাহ। খেপেছি যাদের তরে তারা আজ কত দূরে, নেই না খোঁজ ওরে কোটি নই কবরে। গেল সব ভুলে বিবি মেয়ে ছেলে, মা বাবা ভাই বোন সবাই গেছে সরে। ও আমি যাদের তরে বাঁধলাম ঘর গো, ও আমি যাদের তরে বাঁধলাম ঘর, পর হলো আজ ওরে কচি কবরে ও গো আমার আল্লাহ। থাকবো কেমন আঁধারে, কচি নই কবরে ও গো আমার আল্লাহ। কান্দি তাই অঝরে জানাই তোমার দ্বারে ও গো আমার আল্লাহ। কি বিষের জ্বালা ও আল্লাহ তাআলা, ছবল মারে যে সাপ আমার বারে বার, সে সাপের কামড়ে কত যাই গভীরে, টেনে তুলে সে সাপ ছবল তার। দোজখের আগুন ভেসে আসে গো, দোজখের আগুন ভেসে আসে, কত সাপ পিছে আসে তেরে কোঠি নই কবরে ও গো আমার আল্লাহ। থাকবো কেমন আঁধারে, কোঠি নই কবরে ও গো আমার আল্লাহ। কান্দি তাই অঝরে জানাই তোমার দ্বারে ও গো আমার আল্লাহ। উপস্থিত ইসলাম দরদি, ইসলাম হিতাকাঙ্ক্ষী ভাই বাবাজিগণ, পর্দার আড়ালের সরলা সুশীলা মা ও ভগ্নীগণ, হাতিহালকা এলাকার অত্র গ্রামবাসী, আজকে পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্ট কোতোয়ালি থানার অন্তর্গত হাতিহালকা গ্রামে একটা ইসলামিক সভার আয়োজন করা হয়েছে। অনেকদিন ধরে আপনারা এই জালসার সভা সফল করার জন্য অনেক পরিশ্রম চেষ্টা করেছেন, আর আল্লাহ তাআলা
সেই রেজাল্টটা আজকে আপনাদের চোখের সামনে দিয়ে দিয়েছেন। অবশ্যই এই কাজে যারা পরিশ্রম করেছেন, যারা সাহায্য করেছেন, এক অপরে অংশগ্রহণ করেছেন, কেউ টাকা দিয়ে, কেউ সময় দিয়ে, কেউ আর কিছু দিয়ে, প্রত্যেকটা আল্লাহ তাআলা যেন প্রত্যেকটা মানুষের আকাঙ্ক্ষাকে পূরণ করেন। সকলে আমরা বলি আমিন। আপনারা সব কেমন আছেন? মাশাআল্লাহ। আপনারা তো কোরআন হাদিসের বক্তব্য শোনার জন্য আগ্রহী তো? আমরা কি জন্য বসে আছি ভাই? কি জন্য বসে আছি? এই জায়গাতে একটা বসে থাকার উদ্দেশ্য আছে। কি উদ্দেশ্য আছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থেকে, মানে বাণী থেকে কিছু শোনা এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত থেকে কিছু শুনে জীবনে সেটা প্র্যাকটিক্যালে বাস্তবে পরিণত করার জন্যই আমরা এসেছি, তাই না? দেখুন, আমরা যতগুলো লোক এখানে বসে আছি আর যারা নামাজ পড়ি, সকলে কিন্তু আমাদের একটাই উদ্দেশ্য, জান্নাত লাভ করা। আর অন্য কোনো রাস্তা নেই। অন্য কোনো উদ্দেশ্য আছে না। তো আমরা এখানে বসে আছি জান্নাতের জন্য। এখন বসে থেকে যদি সময় নষ্ট করে জান্নাতে যদি না পাই, তো বসে থেকে কোনো লাভ হবে না। অবশ্যই আজকে যে বিষয়টা আমি আপনাদের সামনে তুলে ধরবো, সেটা হচ্ছে আফসোস করে কোনো লাভ হবে না। একটা অবাস্তব বিষয়। আফসোস করেও কোনো লাভ হবে না। কখন? মরার পরে, মৃত্যুর পরে। এই জালসাতে স্টেজে আসার আগে আমাকে অনেক ভাই অনেক রকম কথা বলেছেন। কেউ বলেছেন আপনি বর্তমানকে সামনে রেখে কিছু আলোচনা করবেন। আবার কেউ বলেছেন এখানকার পুরুষ এবং মহিলা প্রত্যেকটা কাজে বরাবর, তার মানে গুনাহ করলে পরে নেকি করবে, নেকি করলে গুনাহ করবে, সবইতেই দেখতে পাওয়া যাবে। জালসার মাহফিলেও দেখতে পাওয়া যাবে, হিন্দুদের মেলাতেও দেখতে পাওয়া যাবে, আবার কোথায় কোন জায়গাতে ফাংশন হচ্ছে সেখানেও দেখতে পাওয়া যাবে, কওয়ানি হচ্ছে সেখানেও দেখতে পাওয়া যাবে, মাজারেও দেখতে পাওয়া যাবে, বাবার কাছেও দেখতে পাওয়া যাবে, মসজিদেও দেখতে পাওয়া যাবে। তার মানে প্রত্যেকটা কাজে জড়িত। তার মানে শিরক করতে আগে এরা কোন দ্বিধাবোধ করে না। আর ইবাদত তো ভালো আছে। ইবাদত যেটা জরুরি আমাদের, যেটা অপরিহার্য, সেটা তো আমাদের করতে হবে। তার সাথে সাথে আমরা শিরকও জড়িত আছি। এবার বলেন তো, আমি যদি কোনটা কাজ করব আর সেই কাজটা যদি ভাবনা চিন্তা করে না করি, মরার পরে আমার আফসোস হবে কি হবে না? বলেন, হবে কি হবে না? ইনশাআল্লাহ। তো ওই বিষয়গুলো আমি তুলে ধরবো আজকে, যে কারা বেশি ক্ষতিগ্রস্ত হবে কিয়ামতের দিন। সূরা ফাতির, সূরা আল মুমিনুন, সূরা সাজদা, এই তিনটি সূরা থেকে তিনটি আয়াত একই মানে। ইনশাআল্লাহ আমি সেই আয়াতগুলোকে আপনাদের সামনে পরিবেশন করব। আমরা যেন শোনার পরে পরে আমলে বাস্তবে পরিণত করতে পারি। আল্লাহ তুমি আমাদের সকলকে সেটা তৌফিক দান করিও, আমিন। কথা হলো যে মানুষ সারা জীবনের জন্য কেউ বাঁচতে আসেনি। এসছেন না? কেউ বাঁচতে আসেনি। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়াতে পাঠিয়েছেন কি জন্য? ঐশারাম করার জন্য, মজমাস্তি করার জন্য, গোন্ডামো করার জন্য, সবসময় হারাম কাজে লিপ্ত থাকার জন্য না। হারাম, হালাল, শিরিক, বেদাত, গুনাহ, নেকি, এই সমস্ত জিনিসগুলোকে পার্থক্য করার জন্য। অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে দুনিয়াতে পাঠিয়েছেন তিনার যে উদ্দেশ্য আছে সেই উদ্দেশ্যটাকে পূরণ করার জন্য। উদ্দেশ্য কি? আল্লাহ তাআলা তিনি নিজেই বলছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বললেন, সূরা জারিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন,
ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন সম্প্রদায় মানুষ সম্প্রদায় এই দুটি সম্প্রদায়কে আমি দুনিয়ার বুকে পাঠিয়েছি। আরো সম্প্রদায়কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠাতে পারতেন, আরো সম্প্রদায় দুনিয়াতে বসবাস করতে পারতেন। তার মধ্যে ফেরেশতা আছে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে দুনিয়ার বুকে পাঠাননি। দুনিয়ার বুকে মানুষ এবং জিন এসেছে। এই জিন এবং মানুষের একটাই উদ্দেশ্য, আল্লাহ তাআলা বললেন যে আমার দাসত্ব করবে, আমার গোলামি করবে, ওই জন্য আমি তাদেরকে দুনিয়ার বুকে পাঠিয়েছি। তাহলে কি বোঝা গেল? দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত, আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি, দাসত্ব করার জন্য এসেছি আমরা। কেমন দাসত্ব করতে হবে? আপনি নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, যাকাত দেন, সব কিছু আপনি করেন, যতগুলো নেকি আছে সব নেকি আপনার দ্বারা দিয়ে হয়ে থাকে। কোরআন তেলাওয়াত করে, রমজান মাস ইনশাআল্লাহ আল্লাহ যদি চায় আমরা আর মাত্র 23 ঘন্টা পরে তারাবি আমাদের শুরু হবে। তার মানে সামনে জুমা, সামনে শনিবারের দিন, সেই রাত্রে আমরা তারাবির নামাজ আরম্ভ করব। দেখা গেল যে রোজা করে লাভ হলো না, সিয়াম রেখে লাভ হলো না, নামাজ পড়ে লাভ হলো না, নামাজ পড়ে নামাজ কোনো কাজে আসলো না, যাকাত দিয়ে যাকাত কোনো কাজে আসলো না। কেন কাজে আসলো না? এতগুলো রাত জেগে জেগে তাহাজ্জুদ নামাজ পড়লাম, রমজান মাসের 1 মাস সিয়াম পালন করলাম, ওই সিয়ামটা রোজাটা কোনো কাজে আসলো না। কেন কাজে আসলো না? সব থেকে যেটা বড় জিনিস আমাদের মধ্যে সেটা ভুল আছে। আর ওই ভুলটা যদি থাকে সারা জীবনের কোন ইবাদত আল্লাহ গ্রহণ করবেন না। সেই ভুলটা আমাদের জানা দরকার আছে না নেই? আছে না নেই? একটা মানুষকে ক্যান্সার হয়েছে, একটা মানুষকে ডায়াবেটিস হয়েছে, সুগার হয়েছে, ডাক্তার বললে আপনি মিষ্টান যত জিনিস আছে, মিষ্টি যত জিনিস আছে, শর্করা যত জিনিস আছে, এই সমস্ত জিনিস আপনাকে পরিত্যাগ করতে হবে। কথা বুঝতে পারলেন? ওষুধ চালিয়ে যাবেন, কিন্তু আপনি মিষ্টি, এই যে গোশত, আলু, তারপরে যত রকমের মিষ্টি, এই সমস্ত জিনিস আপনি খেতে পারবেন না। খেলে পরে আপনার যখন ওই সুগারটা হাই হয়ে যাবে আপনি মরে যেতে পারেন। এবারে আপনি কি করছেন? ওষুধও চালিয়ে যাচ্ছেন, আবার গোশত খেয়ে চলে যাচ্ছেন। ওষুধও চালাচ্ছেন, তার সাথে সাথে আবার মিষ্টিও খেয়ে চলে যাচ্ছেন। রোগ সারবে? রোগটা ভালো হবে না? কখনো হবে না। আল্লাহ রাব্বুল আলামিন তিনি ওটাই বলছেন, তোমরা নামাজও পড়ছো, কোরআন তেলাওয়াত করো, রমজান মাসের সিয়াম পালন করো, সকালে উঠে উঠে ফজরের নামাজ পড়ো, কোরআন তেলাওয়াত করো, সবকিছু তোমাদের ঠিক আছে, সমস্যা নেই। কিন্তু সমস্যা হলো ওই জায়গাতে আমাকে বাদ দিয়ে তোমরা মাজারের কাছে মাথা নত করো। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন, আমাকে বাদ দিয়ে অন্য জনের কাছে মাথা নত করো, শিরকের মতো কাজ করো। শিরক এমন একটি পাপ, দুনিয়াতে যতগুলো পাপ আছে সব পাপ আমি ক্ষমা করে দেবো, কিন্তু শিরকের মতো পাপ আমি ক্ষমা করব না। তার প্রমাণ একটি হাদিসের মধ্যে দেখুন। এই হাদিসটা অনেক জায়গাতে আছে, তিরমিজি, আবু দাউদ, নাসাই, বিভিন্ন হাদিসে হাদিসটা এসেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, এই হাদিস বর্ণনা করছেন বিখ্যাত রাবী হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, ওয়া আন আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু قال سمعت النبي صلى الله عليه وسلم يقول قال الله تعالى। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি বলতে শুনেছি, قال الله تعالى, আল্লাহর রাসূল তিনি নিজে বলছেন যে আল্লাহ তাআলা বলেছেন। এরকম হাদিসকে আমরা হাদিসে কুদসি বলে থাকি। এরকম হাদিসকে আমরা হাদিসে কি বলে থাকি? কুদসি, যেটা আল্লাহ রাসূল ডাইরেক্ট আল্লাহর কাছ থেকে বর্ণনা করছেন। তার মানে স্বয়ং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিলেন যে আপনি সমস্ত আমার বান্দাদের বলে দেন। কি বলে দেন? দেখুন তারপরে বলছে, ইয়া ইবনা আদম, হে আদমের সন্তান তোমরা শুনে নাও, ইন্নাকা দাউমা দাউতানি ওয়া রাজাউতানি গাফারতু লাকা মা কানা লাকা ফিকা ওয়ালা উবালি। আল্লাহু আকবার।
হাদিসটা শোনার চেষ্টা করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কি বলেন, ইয়া ইবনা আদম, হে আদমের সন্তান তোমরা শুনে নাও, ইন্নাকা মা দাউতানি ওয়া রাজাউতানি, যতক্ষণ পর্যন্ত তুমি আমাকে ডাকবে এবং আমার ক্ষমার আশায় তুমি বসে থাকবে, আমি সুবহানাহু ওয়া তাআলা, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছি, গাফারতু লাকা, আমি তোমার সকল গুনাহকে মাফ করে দেব, ক্ষমা করে দেব। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গাফারতু লাকা, আমি ক্ষমা করে দেব তোমাকে, মা কানা ওয়ালা উবালি, এতে আমি কোন রকম পারওয়া করি না, তুমি আগে কি করেছো না করেছো সেটা আমার দেখা নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেন, বান্দা সকল, তুমি যদি পাপ করে থাকো আর আমাকে ডাকতে থাকো, আমার ক্ষমার আশায় যদি তুমি বসে থাকো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার গুনাহকে আমি মিটিয়ে দেব। সেটা শুধু এটা নয়, তারপরে শব্দটি আল্লাহ রাসূল বলেন, ইয়া ইবনা আদম, হে আদমের সন্তান তুমি শুনে নাও, লাউ বালাগাত আনানাস সামাই গাফারতু লাকা সুম্মা ইস্তাগফারতানি গাফারতু লাকা ওয়ালা উবালি। তারপরে আল্লাহ রাসূল বলেন, ও আদমের সন্তান, আল্লাহ তাআলা বলছেন, ও আদমের সন্তান তুই শুন, আদমের সন্তান তুই শুনে নে, লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা, তোমার গুনার পরিমাণ যদি আকাশ পর্যন্ত ছুঁয়ে যায়, গুনাহ করতে করতে যদি তুমি আকাশ পর্যন্ত গুনাহ করে ফেলো, আকাশের কিনারা পর্যন্ত যদি চলে যায়, আসমানের কিনারা পর্যন্ত চলে যায়, এমন তুমি পাপ করেছো, দুনিয়াতে পাপ করতে রয়েছো, পাপ করতে 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 যদি 7 আসমান, প্রথম আসমান দেখা যায়, এই আকাশটা যদি তোমার গুনাহগুলো ছেয়ে নেয়, আল্লাহু আকবার, কতগুলো পাপ। আল্লাহ তাআলা বলছেন, এই পাপ যদি তোমার করতে করতে আকাশ ছুঁয়ে নেয়, সুম্মা ইস্তাগফারতানি, তারপরে যদি তুমি আমার কাছে ক্ষমা চাও, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, জীবনে অনেক ভুল করেছি, অনেক পাপ করেছি, তুমি ক্ষমা করে দাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেন, গাফারতু লাকা, আমি তোমাকে ক্ষমা করে দেব, ওয়ালা উবালি, আমি কোনো এতে পারওয়া করি না। আল্লাহু আকবার। চিন্তা করা দরকার। আল্লাহ বলেন, তোমাদের গুনাহ করতে করতে আসমান পর্যন্ত ছুঁয়ে যায়। একটা মানুষ কত গুনাহ করবে? 40 বছর কত গুনাহ করবেন? আকাশ ছুঁয়ে যাবে? 9,30,00,000 মাইল দূরে আছে আকাশ, এত কি গুনাহ করতে পারবেন? তবু আল্লাহ তাআলা বলছেন, যে তোমাদের পাপ যদি আকাশ পর্যন্ত ছুঁয়ে যায়, আমি পারওয়া করি না। এই কথা কেন বললেন? আচ্ছা, আল্লাহকে কি হুকুম করার মতো কেউ আছে? আল্লাহ যদি ক্ষমা করতে চায়, তো আল্লাহকে কেউ বলবে যে আল্লাহ তুমি কেন ওকে ক্ষমা করলে? না, এরকম বলার কেউ নাই, এরকম কেউ বলতে পারবে না। ওই জন্য আল্লাহ বলছে, আমি কোনো পারওয়া করি না, কে আছে আমাকে বাধা দেওয়া? আমি যদি তোমাকে ক্ষমা করে দিই, তুমি কি করেছো? মদ পান করেছো, জেনা করেছো, ব্যভিচার করেছো, তোমার দ্বারা দিয়ে জুয়া খেলেছো, তোমার দ্বারা দিয়ে অনেক পাপ হয়ে গিয়েছে, সব পাপ করে ফেলেছে, এমন কোন পাপ পৃথিবীর বুকে নাই। আল্লাহ বলছে, ওরকম পাপ নিয়ে যদি তুমি আসো আর ওই পাপ যদি আকাশ পর্যন্ত ছুঁয়ে যায়, আমি আল্লাহ বলছি ওই সমস্ত পাপগুলোকে আমি তোমার ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। এতে আমি কোনো পারওয়া করব না। শুধু তাই নয়, তারপরে শব্দতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া ইবনা আদম, হে আদমের সন্তান, লাউ আতাইতানি বিকরাবিল আরদি খাতায়া, হে আদমের সন্তান, তুমি গুনাহ করতে করতে এমন গুনাহ করে ফেলেছো, পৃথিবীর সমান গুনাহ হয়ে গিয়েছে, জমিনের সমান গুনাহ হয়ে গিয়েছে। জমিনটা কত বড় আছে একবার আপনি চোখটাকে ঘুরিয়ে দেখুন। এরকম যদি তোমার পাপ হয়ে যায়, বেকরাবিল আরজে খাতায়া, জমিন ভরপুর যদি তুমি পাপ নিয়ে আসো, তুমি গুনাহ নিয়ে আসো, সুম্মা লাকিয়াতানি,
তারপরে যদি তুমি আমার সাথে সাক্ষাৎ করো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন আমি এই সমস্ত গুনাহগুলোকে তোমার ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ, ওয়ালা উবালি, আমি কোনো পারওয়া করি না। কিন্তু বান্দা তুমি একটা কথা জেনে রাখো, লা তুশরিকু বিল্লাহি শাইআ, যদি এর মধ্যে কোন রকম শিরিক পাপটা যদি না মিশানো থাকে। দেখলেন? তাহলে এখানে কি বললেন? যে তোমার যত পাপ আছে আমি ক্ষমা করব। সুম্মা লাকিয়াতানি, আমার সাথে যদি সাক্ষাৎ করো। কেমন পাপ করেছো? একবারে গোটা পৃথিবী ভরপুর পাপ হয়ে গিয়েছে, প্রত্যেকটা খাতা লোড হয়ে বসে আছে। তার মানে কোনদিন নামাজ পড়নি, এক দুবার এসেছো, তারপরে আমাকে তুমি দেখেছো, স্মরণ হয়েছে মরার আগে, আমি তোমাকে ক্ষমা করে দেবো। আল্লাহ বলছেন আমি ক্ষমা করব তোমাকে। তারপরে কি? পৃথিবীর সমান যদি তোমার পাপ হয়ে যায়, আর যদি এর মধ্যে শিরকের মতো পাপ যদি না থাকে। শিরিক কোন জিনিসটা? শিরিক মানে কি? শিরিক মানে আপনি মনে করছেন আল্লাহকে একটু ডাকলাম, এবার একটু মাজারের কাছে যাই। একটু মাজারের কাছে গেলেন, সেখানে আগরবাতি জ্বালিয়েছেন, সেখানে চাদর চড়িয়েছেন, সেখানে বাতাসা দিয়েছেন, আর কিছু দিয়েছেন, সেখানে গিয়ে হাত তুলে দোয়া করছেন, বাবা তুমি আমার ছেলেটাকে ভালো করে দিও, আমার অসুখ বিসুখ দূর করে দিও, আমার এটা করে দিও, সে করে দিও। আর আল্লাহ কি এটা করতে বলেছে? উত্তর দেন, আল্লাহ কি মাজারের কাছে যেতে বলেছে? না। আল্লাহ বলে বান্দারে শিরিক করিও না। শিরিকের মতো যদি তুমি পাপ করো তোমার অবস্থা খুব খারাপ হয়ে যাবে। শিরিকের মতো যদি তোমার জঘন্য যদি পাপ হয়ে যায়, এরকম যদি জুলুম করে থাকো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন শিরিকের গুনাহ কোনোদিন মাফ করতে চাই না। শিরিকের গুনাহ আমি মাফ করি না। ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহ লা ইয়াগফিরু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি ক্ষমা করবেন না ওই ব্যক্তিকে যেই ব্যক্তি আল্লাহর সাথে অংশীদার করেছে। শিরিক মানে হচ্ছে অংশীদার করা। আপনি আল্লাহকে ডাকলেন, হাত তুলে ডাকলেন, ডাক্তারের কাছে গিয়ে বলছেন ডাক্তার সাহেব যদি আপনি আমার ছেলেটাকে না বাঁচান তাহলে পরে আমি তো অসহায় হয়ে যাব। আপনি আল্লাহকে বাদ দিয়ে ডাক্তারের সাহায্য নিলেন, আল্লাহকে বাদ দিয়ে মাজারের কাছে গেলেন, আল্লাহকে বাদ দিয়ে বাবার কাছে গেলেন। এই সমস্ত জায়গাতে গিয়ে যদি আপনি তাওহীদটাকে নষ্ট করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন বান্দারে আমি তোমার গুনাহকে আমি তোমাকে কোনোদিন ক্ষমা করব না, এর পরিমাণ তোমাকে জাহান্নাম যেতে হবে। তার মানে নামাজ পড়েও তোমার কোনো লাভ হবে না। আর জীবনে শিরক করবেন কোনোদিন? আল্লাহ বলছে শিরক করলে পারে তোমার সব বেকার। শিরিক করলে আগের এবং পিছনের সব নেকি ধ্বংস হয়ে যাবে। কথা বুঝেছেন? শিরিক করলে শুধু সামনের গুনাহ ধ্বংস হবে সেটা নয়। আপনি যদি আজকে কোনো মাজারের কাছে কোনো জায়গাতে যাননি, আপনি ওখানে গিয়ে আপনার একটা হুজুর মারা গিয়েছিল, একটা হাজী সাহেব মারা গিয়েছিল, সেই জায়গাতে গিয়ে বলছেন যে বাবা আমার অসহায়, একটু আমি অসহায় পড়েছি, আমার প্রয়োজন আছে, তুমি আমাকে দিয়ে দাও, এইভাবে আপনি দোয়া করলেন তার কাছে গিয়ে, আল্লাহ বলছে তোমার পিছনে যত নেকি ছিল সব ধ্বংস, সামনে যত নেকি আছে আর নেকি হবে না। তার মানে এখান থেকে স্টপ। কোন মানুষ কি এরকম অজ্ঞ আছে যে শিরিক জানার পরেও আবার কোন মানুষের কাছে যাবে? একটা জিনিস আপনার ভাবুন, মানুষ হয়ে সৃষ্টি হয়ে ইবাদত কি করে করতে পারে? আমি একটা সৃষ্টি, যে লোকটা মারা গেছে সে একটা সৃষ্টি হয়ে সৃষ্টির ইবাদত করবে কি করে? আর একটি যদি আপনাকে হাদিস শোনায় তাহলে পারে জীবনে মাজার শব্দটা মুখে পর্যন্ত আনবেন না। শুনতে রাজি আছেন কি? আপনারা শুনবেন সকলে ইনশাআল্লাহ? বাহ, ইনশাআল্লাহ। আল্লাহর নবী বলেন দাখালান নার রাজুলুন ফি যুবাবিন ওয়া দাখালাল জান্নাতা রাজুলুন ফি যুবাবিন। আল্লাহ রাসূল বলছেন একটা মাছির জন্য এক ব্যক্তি জাহান্নামে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। ওয়া দাখালাল জান্নাতা রাজুলুন ফি যুবাবিন, একটি মাছির জন্য এক ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। আল্লাহ নবী বলেন
সামান্য একটা তুচ্ছ মাছির কারণে এক ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে আর এক ব্যক্তি জাহান্নামে প্রবেশ করবে। কথা বুঝে আসলো না? কোন মাছি, কেমন মাছি? আমাদের খাবারে সব সময় ভন ভন করে ঘোরাফেরা করে উঠতে থাকে। আল্লাহ রাসূল বলছেন এই তুচ্ছ মাছির কারণে এক ব্যক্তি জাহান্নামে প্রবেশ করবে। আপনারা কি হাদিসটা শুনতে রাজি? আল্লাহ রাসূল বলছেন, এবার সাহাবায়ে কেরাম বললেন কাইফা যালিকা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী এটা কি করে সম্ভব? একটা মাছির কারণে এক ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে আর একটা মাছির কারণে এক ব্যক্তি জাহান্নামে প্রবেশ করবে। আল্লাহ রাসূল এবার হাদিসটা তিনি বর্ণনা করতে শুরু করলেন। শুনো, মাররা রাজুলানি আলা কওমিন লাহুম সালামুন লা ইয়াজুজু হাত্তা ইউকাররিবা ইলাইহি। আল্লাহ রাসূল বলছেন যে এক ব্যক্তি, দুজন বন্ধু এক এলাকা দিয়ে পেরিয়ে যাচ্ছিল। আপনাদের উদাহরণ দিই, এখানে একটা মাজার তৈরি আছে না হাজির সাহেবের, আছে না নেই? তো আপনাদের উদাহরণ দিয়ে যাবো না, হলে মাথাতে তখন অন্য কুচি ভেবে বসে থাকবেন। আমি হাদিস শোনাচ্ছি। আল্লাহ রাসূল বলছেন যে এক গ্রাম দিয়ে দু বন্ধু পেরিয়ে যাচ্ছিল। রাস্তা দিয়ে পথিমধ্যে যেতে 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 তাদের জন্য লাহুম সালামুন, তাদের জন্য একটা মাজার তৈরি করা ছিল। কি তৈরি করা ছিল ভাই? আপনারা উত্তর দিবেন তো ভালো লাগবে আমাকে বলতে। কি তৈরি করা ছিল? মাশাআল্লাহ, মাজার তৈরি করা ছিল, কবর তৈরি করা ছিল। লা ইয়াজু লা ইউজাবিজু হাত্তা ইউকাররিবা ইলাইহি, কোন ব্যক্তি ওই মাজারের পাশ দিয়ে যেতে পারতো না, অতিক্রম করতে পারতো না যতক্ষণ পর্যন্ত ওই মাজারের নামে কিছু দান না করত, মাজারের নামে কিছু মানত না করত, তার নামে কিছু দান না করত, ততক্ষণ পর্যন্ত রাস্তা অতিক্রম করতে পারত না। এটা গল্প না, হাদিস শোনাচ্ছি। হাদিসটি কোথায় পাবেন? ইমাম আহমদ বিন হাম্বল হাদিসটি বর্ণনা করেছেন, মুসনাদ আহমদ বলে একটা হাদিস আছে, সেই হাদিস গ্রন্থে। এবার আল্লাহ রাসূল বলেন সেই ব্যক্তির জন্য, ওই এলাকাবাসীর জন্য যখন মাজার তৈরি করা ছিল, দুজন বন্ধুকে বলল তোমরা এই মাজারের নামে কিছু দিয়ে যাও। তখন সেই একজন বন্ধু বলছে মা উকাররিবা ইলাই, আমি কি দান করব? আমার কাছে লাইসা ইনদি শাইউন, আমার কাছে দান করার মতো কিছুই নাই, আমি কি দেব মাজারের নামে? তখন তাদের মধ্যে গ্রামের লোকগুলো বলতে শুরু করলো আপনি এই জন্য একটা কিছু এর জন্য দান করে যান, ওয়ালাউ বিজবাব, যদি পারে একটা মাছি পর্যন্ত ভন ভন করে উঠছে, ওই মাছিটাকে ধরে কবরের নামে দিয়ে দাও। এক বন্ধু কিন্তু সেটাই করলো, একটা মাছি ধরে কবরের নামে চড়িয়ে দিল। মাছির দাম কত? তুচ্ছ মাছি। সব সময় এটা আগরবাতি জ্বালানো নয়, এটা মিষ্টি দেওয়া নয়, এটা মুরগা জবাই করে নয়, এটা খাসি মাংস দেওয়া নয়, এটা পয়সা দেওয়া নয়, এটা আর কিছু করে নয়, চাদর চালানো নয়, এটা হচ্ছে শুধু মাছি, তুচ্ছ প্রাণ মাছি দেওয়ার কারণে আল্লাহ রাসূল বলছেন যে যখন ওই বন্ধুটা মাছি কবরের নামে দিল, ফাখাল্লাউ সাবিলাহু, ওই সমস্ত এলাকার লোকগুলো তার জন্য রাস্তাটাকে ক্লিয়ার করে দিলেন। তার মানে এবার যাও, যেতে পারো, সমস্যা নেই। আল্লাহ নবী বলেন বন্ধ করে জুলেখা, ইউসুফ জুলেখার ঘটনাটা বলুন। এই ঘটনা এইটা একদম বন্ধ করুন। আপনি বসেন, বসেন, গন্ডগোল লেগে যাবে। শুনুন বলছি। আচ্ছা, আপনারা কি হাদিস শুনবেন না কথা শুনবেন? বলেন। জুলেখা পরে শুনবেন, বলেন। ইউসুফ ঘটনা করে আপনি আপনাদের একটা কথা বলছি ভাই, শুনেন। যখন হাদিস বলবো আপনারা আমল করবেন না, আপনাদের ব্যাপার, কথা বলেছেন। আমি আগে বলছি আপনাদের যে দেখুন, সারা দিন ইবাদত করে কোনো লাভ হবে না যদি আপনার ঈমান ঠিক না থাকে। আপনার নামাজ রোজা করে কোনো লাভ নেই যদি আপনি ঈমান যদি ঠিক না রাখতে পেরেছেন, তাহলে নামাজ রোজা সব ধ্বংস হয়ে যাবে, ইনশাআল্লাহ আমি বলবো পরে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন যে তার জন্য রাস্তাকে ক্লিয়ার করে দিলেন। আল্লাহ রাসূল বলছেন ফাদাখালান নার, সেই ব্যক্তি জাহান্নামে প্রবেশ করছে। আমি বলতাম না,
আমাকে এখানে বলা হয়েছে যে এই সমস্ত লোকগুলো শিরকও যুক্ত আছে, বেদাতও যুক্ত আছে, এরা মেলাও যায়, এরা নামাজও করে, এরা মাজারও করে, সব কিছু করে। তো যখন আপনি বলছেন সূরা ফাতিহার মধ্যে, আপনাকে উদাহরণ দিয়ে আমি বলছি, সূরা ফাতিহা খুলুন, দেখুন সূরা ফাতিহার মধ্যে কি বলা হয়েছে, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই। আপনি যখন বলছেন যে আল্লাহর ইবাদত করি, আল্লাহর কাছে সাহায্য চাই, আপনি অন্যজনের কাছে যাবেন কেন? আপনি বললেন যে আমি আল্লাহর ইবাদত করি, তো আল্লাহ কি বলেছি যে তুমি মানুষের কাছে যাও? না, বলেনি এটা। বসেন ভাই, বসেন বসেন। আমি আপনাদের আগেই বলছি যে দেখুন, নামাজ রোজা কোনো লাভ হবে না যদি আমার ঈমান শিরক মুক্ত যদি না হয়ে থাকে। ইবাদতটা শিরকের গুনাহ আল্লাহ কোনদিন ক্ষমা করবেন না, এর ক্ষমা নেই। শিরক করে যদি কোনো মানুষ মরে গেছে, তাহলে পরে এই জীবনে পস্তাতে হবে, তার প্রমাণ আমি দিব, অবশ্যই দিব। তারপরে আল্লাহ রাসূল বলছেন, দ্বিতীয় নম্বর ব্যক্তিকে বলা হয় কারবিব ওয়ালাউ জবাব, তুমি যদি পারো এই মূর্তির নামে কিছু দান করে যাও। সেই ব্যক্তি বলছে, লাইসা ইনদি শাই, আমি কি দান করব, আমার কাছে দান করার মতো কিছু নাই। তখন তারা বলল, কারবিব ওয়ালাউ জবাব, যদি পারো একটা মাছি পর্যন্ত দান করে যাও। তখন সেই ব্যক্তি বলছে, আমি কাউরির নামে আজ পর্যন্ত কিছু দান করিনি, আর দান করতে পারবো না। তার মানে আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউরির নামে আমি কিছু দান করতে পারবো না, উৎসর্গ করতে পারবো না। তারা কি করলো, ফাযারাবা উনুকাহু, তার গর্দনটাকে শরীর থেকে আলাদা করে দিলেন, তার মুন্ডটাকে শরীর থেকে আলাদা করে দিলেন। আল্লাহ রাসূল বলছেন, ফাদাখালাল জান্নাহ, সেই ব্যক্তি জান্নাতের মধ্যে প্রবেশ করছে। সুবহানাল্লাহ। তার মানে কি বোঝা গেল? ওই লোকটা শুধু মাছি দান করলে না বলে আল্লাহ রাসূল বলছেন সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করছে। আর আপনি মাছি তো দূরের কথা, কত টাকা পয়সা আপনি খরচা করেছেন। এবার আপনাকে একটা উদাহরণ দিয়ে বলি, তাহলে বুঝতে পারবেন। আমি হচ্ছি ঝাড়খণ্ডী, আপনাদের এখানে একটা মাজার আছে, আমার কোনো প্রয়োজন পড়েছে, আমি সেই জায়গাতে গিয়ে মাজারের কাছে বললাম, মাজারটা আমি মেনে নিলাম কিছুক্ষণের জন্য, এটা হালাল। আমি সেখানে গেলাম, যাওয়ার পরে বলছি, ও মেরে বাবা, मुझे भी कुछ रुपया दे दो, मुझे भी जरूरत है रुपया की। তখন সেই ব্যক্তি বলছেন, আরে এবার হিন্দিতে কি বলছে, আমি তো হিন্দি বুঝি না। তার মানে ও হিন্দি জানে না। সেই ব্যক্তি হিন্দি জানে না। আমি যখন হিন্দিতে বলতে শুরু করলাম, তখন সেই ব্যক্তি বলছে বাংলাতে বলেন। আরেকজন ব্যক্তি ইংল্যান্ড থেকে এসছে, ইংরেজি জানে, সেও মাজার পূজা করে। আবার ওই ব্যক্তি বলছে, ইংরেজিতে আমার কিছু প্রয়োজন আছে, তুমি মিটিয়ে দাও। তখন যে ব্যক্তি কবরে শুয়ে আছে, ওই ব্যক্তি বলছে, আমি তো ইংরেজিও বুঝি না। আরেকজন ব্যক্তি মালয়ালম থেকে এসছে, বলছে, আমি এটা বুঝি না, আমি উড়িয়া ভাষা বুঝি না, আমি আরবি জানি না, আমি উর্দু হিন্দি কিছুই জানি না, তেলেগু জানি না, ভোজপুরি জানি না, শুধু একটাই ভাষা জানে, বাংলা ভাষা জানে। এবার আপনি বলুন তো, কত বড় আপনি জাহেল এবং মূর্খ অজ্ঞ, যে আপনি শুধু ওই লোকটা একটাই ভাষা জানতো, বাংলা ভাষা জানতো, শুধু কি সেই লোকটা কি শুধু এই হাতি হালকার জন্য কি সে পীর হয়ে থাকবে নাকি? গোটা বিশ্বর ভাষা যিনি বুঝবেন, প্রত্যেকটা মানুষের বাসনা যিনি পূরণ করবেন, তিনি হচ্ছেন একমাত্র আল্লাহ, যিনি সকল ভাষা বুঝতে পারবেন। তার মানে আমার ভাষা বুঝতে পারলো না, ইংরেজি ভাষা বুঝতে পারলো না, তার মানে হিন্দি ভাষা বুঝতে পারলো না। এবার আপনি নিজে একটু বুদ্ধি করে দেখেন, আমার কি প্রয়োজন নেই? আমি কি মাজারে বলতে পারি না? মাজারটা কি শুধু আপনাদের জন্য নাকি? চিন্তা করেন। মসজিদটা কি শুধু, এই মসজিদটা কি শুধু বানানো হয়েছে হানাফি, বেইলি, শিয়া, সুন্নি, আহলাদিসের জন্য না? সকলের জন্য ভাই, সকলের জন্য। এবার সবাই এখানে করবে। ওই জন্য আমি যদি একটাও কোরআন হাদিসের বাইরে কথা বলে থাকি, তাহলে বলবেন। প্রস্তাবে কে? কোন ব্যক্তি প্রস্তাবে? কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, وَمَنْ أَضَلُّ مِمَّنْ يَدْعُو مِنْ دُونِ اللَّهِ مَنْ لَا
يستجيب له إلى يوم القيامة আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামান আযাল্লু মিম্মান ইয়াদউ ওই ব্যক্তি থেকে গুমরাহ কে হতে পারে ওই ব্যক্তি থেকে পথভ্রষ্ট কে হতে পারে যেই ব্যক্তি একটা মৃত্যুর কাছে গিয়ে হাত পাততে থাকে আল্লাহ তো বলে দিলেন ওই ব্যক্তি হচ্ছে সব থেকে গুমরা ব্যক্তি পথভ্রষ্ট ব্যক্তি ওয়ামাই আযাল্লু এটা কোরআনের আয়াত এটা যেই ব্যক্তি ওই ব্যক্তি থেকে গুমরা কে হতে পারে যেই ব্যক্তি এমন একজনের কাছে গিয়েছেন চাইছে কিন্তু তার দোয়া কবুল করতে পারে না কেন করতে পারে না ওই ব্যক্তি কি কবরে জীবিত আছে নাকি আপনি ভেবে একটু দেখুন যে লোকটা মারা গিয়েছে তার জন্য আমার দোয়া করা দরকার না দরকার নাই কিন্তু যে লোকটা অসহায় নিজে পড়ে আছে তার কাছে কি করে একটা সাধারণ মানুষ যে দোয়া করতে পারে তার কাছে কি করে চাইতে পারে ও তো নিজে বলছে যে আমার জন্য মাদ্রাসা দান করো আমার জন্য মসজিদে দান করো আমার জন্য তোমরা একটা মিলাদ করো তার মানে যে লোকটা কবরে শুয়ে আছে বেশি প্রয়োজন আপনাকে সাহায্য করা ও কি আপনাকে সাহায্য করতে পারবে নাকি কথা বুঝে দেখুন ভালোভাবে বুঝুন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সব গুনাহ আমি ক্ষমা করে দেব শিরকের মতো গুনাহ ক্ষমা করব না শিরক মানে হচ্ছে আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে ডাকা এটাই হচ্ছে শিরক শিরকের গুনাহ খতরনাক গুনাহ আর একটু আপনাকে উদাহরণ দিই তাহলে যুক্তি দিয়ে বুঝতে পারবেন আপনাদের এখানে বেশি দূর দীঘা নয় আপনার স্ত্রী আপনার স্যারের বিয়ে খেতে গিয়েছে আপনার স্ত্রী আপনাকে বলল স্বামী গো আমি দুদিনের জন্য বোনের বাড়ি বিয়ে খেতে যাচ্ছি একটু আমাকে অনুমতি দিয়ে দেন ঠিক আছে তুমি যেতে পারো সমস্যা নেই আপনার স্ত্রীর গলাতে একটা চেন ছিল সোনার চেন বিয়ে খেতে গিয়ে চেনটা হারিয়ে গিয়েছে আপনি 2 লাখ টাকা দিয়ে চেন কিনে দিয়েছিলেন এবার যখন আপনার স্ত্রী বাড়ি আসছে তখন আপনার স্ত্রী বলছে স্বামী গো ও আমার প্রিয় স্বামী তুমি যেটা আমাকে গলার চেন কিনে দিয়েছিলে হঠাৎ করে কে যেন চুরি করে নিয়েছে আমি জানতে পারিনি তখন আপনি বলবেন ঠিক আছে হারিয়ে গেছে আবার নতুন করে কিনে দেব আপনি কি ওকে ছেড়ে দিবেন না ছাড়বেন না আপনি বললেন ঠিক আছে তুমি ভুল করেছো এটা চুরি হয়ে গিয়েছে অবশ্যই আমি তোমাকে ক্ষমা করে দিচ্ছি এরপরে দেখা গেল আপনার স্ত্রীর কানে হারিয়ে গিয়েছে বালা হারিয়ে গিয়েছে এরকমভাবে একের পর একটা জিনিস চুরি হতে থাকে হঠাৎ করে দেখা গেল কি যা আপনি বলছেন ও আমার স্ত্রী শোনো শোনো আমি এখন 2 দিনের জন্য দীঘা ঘুরতে যাচ্ছি কিন্তু তুমি খবরদার